কাকু নমস্কার। হ্যাঁ বলুন। আপনার নাম কি? কানাইলাল মিশ্র। আপনি এখানে বাড়ি আপনার? হ্যাঁ, সিরাটিতে সামনে। আমরা এসছি, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক প্রোফাইলস রয়েছে। ফেসবুকে আমরা ভিডিও আপডেট করি, ইউটিউবেও। তো আমরা শুনে এসছি যে এখানে ক্ষীরায় জল জমেছে। তো এখানে এসে দেখছি জল কম রয়েছে। তো এই বিষয় নিয়ে কিছু বলুন না, জল কতটা কি ছিল না ছিল? জলটা প্রায় বাঁধের মুখামুখি হয়ে গেছিল। এই বাঁধের? এই বাঁধের। আচ্ছা। তারপরে প্রায় দিন চারেক আগে হলো জলটা কমতে কমতে পর্যন্ত বেশ কিছুটা কমে গেছে। আচ্ছা। আজ সকালে প্রায় 8:30 নাগাদ খুব ভারী বৃষ্টি। হ্যাঁ, আজকে তো সকালবেলা বৃষ্টি হয়েছিল, আমরা যখন আসি বৃষ্টি প্রচণ্ড পড়ছিল। আশেপাশে বাড়ি ফাড়ি কোনো কিছু ডুবেছে বা সেরকম ক্ষতি? আতঙ্কে থাকা এমন কিছু? হ্যাঁ, মানে এখানকার মানুষজন সব ঠিক আছে তো? কোনো কেউ আতঙ্কে নেই তো? ঠিক আছে, আতঙ্কটা ভয় ছিল। আচ্ছা। সেই আতঙ্কটা এখন আপাতত রেখে গেছে। চাষবাসের পরিস্থিতি কিরকম? চাষবাসের পরিস্থিতি এই সময়টা হয়তো আমন ধানের তলা ফেলানো হয়। আচ্ছা। এই আমন তলা ফেলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওগুলো গ্রামের ভেতরগুলো। আর নদীর ভেতরটাতে জলের ওই যে সবজি চাষ হয়, এগুলো সবজি এলাকা। আচ্ছা। প্রচুর সবজি হয়। আর এই মার্কেটটা হচ্ছে ফুলের মার্কেট। এই মার্কেটটা ফুলের মার্কেট। এই যে জমিটা দেখা যাচ্ছে, এখানে ফুলের চাষ হয়? এটা ফুল বাগান পুরো। আচ্ছা। ওই অঘ্রান থেকে শুরু হয়, মাঘ ফাল্গুন কোন মাস থেকে? অঘ্রান থেকে। অঘ্রান থেকে চালু হয়? হ্যাঁ। বাংলার অঘ্রান থেকে শুরু হয়, অঘ্রান পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত পুরো এটা ফুল মার্কেট। ক্ষীরাই যে ফুল মার্কেট বলে একটা হ্যাঁ, আমরা শুনেছি ক্ষীরায় ফুল মার্কেট। এই জায়গাটা এই মার্কেট ফুলের। আচ্ছা, মনে করুন পাঁশকুড়া দিয়ে যদি কেউ আসতে চায় তো কিরকম ভাবে কি আসবে? পাঁশকুড়া স্টেশনে নামলে ক্ষীরাই স্টেশন থেকে আপনার জিজ্ঞেস করলে 20 টাকা নেবে। আচ্ছা। টোটো আছে, মারুতি আছে, একদম ওই রাস্তা করা আছে, রাস্তা বরাবর এখানে। আচ্ছা, ঠিক আছে কাকু, ধন্যবাদ। হ্যাঁ। আপনারা অনেকে এসছেন ক্ষীরায়, এই ফুল বাগানের উপরে যে মানে উপর দিয়ে যে ব্রিজটা গেছে, সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমরা শুনেছিলাম যে ফুল বাগানে অনেকটা জল জমেছে, তো এখানে এসে দেখছি পরিস্থিতি সেরকম কিছু না, জল জমে নেই, মোটামুটি জল কম রয়েছে। তো আজকে ভাবলাম আজকে ক্ষীরায়ের ভিডিও ফুটেজ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার পিছনে জল প্রায় কমে গেছে, জল নেই অতটা। ভিডিও করার উদ্দেশ্যটা এইটা যে ক্ষীরায়ের অবস্থা কি রয়েছে, বাস্তবে ক্ষীরায় ডুবে রয়েছে না সব কিছু ঠিক রয়েছে। তো এসে দেখলাম জলের মাত্রা কম রয়েছে, চাষবাস মোটামুটি হচ্ছে, তেমন কিছু জল নেই। एकदम सरक जा। নদীর ধারে 2 কিলোমিটার জুড়ে বিস্তৃত মাঠগুলি, যার বেশিরভাগই নদীর তলদেশে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই ক্ষীরাই, যেখানে ফুলের চাষ হয়। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই নদী অনেকেই কংসাবতী নদী নামে চেনে এবং অনেকেই আবার কাঁসাই নদীও বলে। সেই ক্ষীরাই যেখানে ফুলের চাষ হয়। সাত আট বছর আগে পর্যন্ত এই জায়গাটা এতটা বিখ্যাত ছিল না। তখন এইভাবে ফুলের চাষ হতো এবং চারিদিকে তাকালে শুধু ফুল দেখতে পেতাম। কিন্তু হঠাৎ করেই কয়েকটা বছরের মধ্যে জায়গাটা কেমন বদলে গেল। আশেপাশের জমিনগুলো দেখতে পাচ্ছেন, কিছু কিছু নদীর জলে ডুবে রয়েছে এবং কিছু কিছু জমিনের উপর আবার চাষও হচ্ছে। পরিস্থিতি তবে আমি যতটা শুনেছি এবং জেনেছি, বাংলার ছোট নাগপুর মালভূমির প্রান্তে উৎপন্ন একটি ছোট নদী রয়েছে, যা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে বিলীন হয়ে যায়। আমরা যে নদীর বিষয় নিয়ে আলোচনা করছি, অনেকেই কংসাবতী নদী বা কাঁসাই নদী নামে চেনে। তবে আসলে ক্ষীরাই হচ্ছে একটি রেলওয়ে স্টেশন।
আপনারা খিরাই রেলওয়ে স্টেশনেও নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে ফুলের বাগান যাব, ওনারা আপনাদেরকে ফুলের বাগানে নিয়ে চলে আসবে। আর যারা দূর থেকে আসবেন, সঠিক ঠিকানা জানেন না, তাদেরকে বলে দিই আপনারা পাঁশকুড়া স্টেশনে নামবেন, নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন ফুলের বাগান যাব, বললেই নিয়ে চলে আসবে সেই টোটোওয়ালা। এবং যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে বলে দিই আপনারা পুরনো পাঁশকুড়া হয়ে কাউকে জিজ্ঞেস করবেন যে খিরাই যাব ফুলের বাগান, আপনাদেরকে ওইখানকার স্থানীয় এলাকার মানুষরা সঠিক ঠিকানা বলে দেবে। আমরা বাইক নিয়ে এসেছি ওই পুরনো পাঁশকুড়া হয়ে। আমরাও সঠিক ঠিকানা জানতাম না, কিন্তু মানুষকে, ওখানকার স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে আমরা সঠিক ঠিকানা নিয়ে এই খিরায় এসেছি। শুনেছিলাম যে এখানে বন্যার জল নাকি জমে রয়েছে যেখানে ফুলের চাষ হতো, কিন্তু এখানে এসে যখন সরাসরি দেখলাম এখানকার পরিস্থিতি তেমন কিছু না, জল অতটা নয়, নদীর জল কমে রয়েছে। আমরা যখন খিরাই থেকে ভিডিও ফুটেজ করার পর ব্যাকে যাচ্ছি, সেই নদীর বাঁধ ধরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। অল্প স্বল্প কিছু কিছু ভিডিও ফুটেজও করছি নদীর আশেপাশের। কোনো কোনো জায়গায় আবার জল জমে রয়েছে, আবার কোনো কোনো জায়গায় জল নেই অতটা। আপনারা যদি তমলুক হয়ে আসেন, ডাইরেক্ট আমাদের যে বাংলা মোড় চাপাডালি রয়েছে ওইখান থেকে কাউকে জিজ্ঞেস করবেন যে খিরাই যাব, ওইখান থেকে শর্টকাট রাস্তা রয়েছে খিরাই আসার, ফুলের বাগান যেখানে চাষ হয়। বেশি কিছু আমি এই খিরাইয়ের ব্যাপারে তথ্য জানি না, এর ইতিহাস কি, যতটা শুনেছি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি। কিছু ভুল থাকলে ক্ষমা করবেন।